সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। সকলকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। আপনারা ইতিমধ্যে অবশ্যই কুরবানির পশু কিনে ফেলেছেন। গরু ছাগল যে যা কিনেছেন, আগামীকাল ঈদুল আজহা আপনারা পশু কোরবানি করবেন। প্রত্যেকেদের মতোই আপনাদের সাথে একটি জরুরি বার্তা নিয়ে আজকে হাজির হয়েছি। কোরবানির আপনারা বিভিন্ন দামে কোরবানির পশু কিনেছেন, 70, 80, 90 হাজার, 1 লক্ষ, 1.5 লক্ষ টাকা দিয়ে। কিন্তু এই পশুটা কোথায় জবাই করছেন সেটাকে একবার বিবেচনা করছেন? আমাদের সমাজে, মহল্লায়, গ্রাম অঞ্চলে আমরা দেখি যত্রতত্র যেখানে সেখানেই পশু জবাই করে দিচ্ছেন এবং পশুর যে বর্জ্য, রক্ত, মল এগুলো যেখানে সেখানে ফেলে রাখা হচ্ছে। কেউ কেউ দায়সারাভাবে পানি দিয়ে এগুলো কিছুটা পরিষ্কার করার চেষ্টা করছেন, এতে করে পরিপূর্ণভাবে পরিষ্কার হচ্ছে না। এর ফলে পরিবেশ, বাতাস দারুণভাবে, ভয়ঙ্করভাবে বিঘ্নিত হচ্ছে। মানুষ এবং অন্যান্য প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আপনি এত টাকা দিয়ে পশুই কিনতে পেরেছেন, তাহলে এই পশুর বর্জ্য সৎকারের জন্য যে ধরনের উপাদানগুলো দরকার সেগুলো সঠিকভাবে আপনি পালন করুন, সেগুলো সংগ্রহ করুন। কেউ যদি ব্লিচিং পাউডার না কিনে থাকেন, আজই ব্লিচিং পাউডার সংগ্রহ করুন। পশু জবাইয়ের পরে ওই জায়গাতে ভালো মতো পানি দিয়ে পরিষ্কার করবেন এবং পশুটা এমন জায়গায় জবাই করার চেষ্টা করবেন যাতে সামনের ঢালু অংশ থাকে, রক্ত এবং পশুর বর্জ্য যাতে গড়িয়ে ওই ঢালু অংশের দিকে চলে যায় এবং সামনে একটি আগেই গর্ত করে রাখবেন, সেখানে রক্তটা যেন ওই গর্তে চলে যায়। এবং পশুর যে বর্জ্য রয়েছে, যে গোবর রয়েছে, সেই গোবরগুলো ওই গর্তে রাখবেন, ভালো মতো ধুয়ে পানিগুলো ওই গর্তে ফেলবেন। এরপর গর্তটাকে মাটি চাপা দিবেন, তারপর জায়গাতে ভালো মতো ব্লিচিং পাউডার ছিটিয়ে দিবেন। আপনি আপনার কোরবানির ধারা অন্যই যদি কষ্ট পেয়ে থাকে, তাহলে আপনার কোরবানি কতটুকু সার্থক হবে বলে আপনি মনে করেন? তাহলে পরিবেশকে সুন্দর রাখার জন্য এবং আপনার কোরবানিকে সার্থকতাপূর্ণ করার জন্য আপনি এই কাজটি করবেন। আজকে ব্লিচিং পাউডার সংগ্রহ করুন এবং আপনার পশু কোথায় জবাই করবেন সেই স্থান নির্ধারণ করুন। প্রত্যেকে ভালো থাকুন। আসসালামু আলাইকুম। ঈদ মোবারক।